সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। প্রিয় দর্শক, সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে। আজ দুপুরে ফরহাদ হোসেনকে মূলত আদালতে তোলা হয়েছে। তোলার পর তাকে 7 দিনের অর্থাৎ আদাবর থানায় গার্মেন্টস শ্রমিক রুবেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত হওয়া রুবেল গত 7 আগস্ট মূলত মৃত্যুবরণ করেন আদালতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। পরবর্তীতে তার বাবা মূলত বাদী হয়ে মামলাটি করে এবং সেই মামলাতে ফরহাদ হোসেন 90 নম্বর আসামি এবং তাকে গ্রেপ্তার করেছে গতকাল রাতে রাজধানীর নিউ ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে গ্রেপ্তার করেছে র্যাব এবং পরবর্তীতে তাকে ডিবি হেফাজতে দেওয়া হয়েছিল। ডিবি আজকে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ মূলত তারা আজকে আদালতে হাজির করেছে এবং হাজির করে মূলত তাকে হাজির করে মূলত তাকে 7 দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী কর্মকর্তা এবং পরবর্তীতে সেই মামলাতে পুলিশে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। প্রিয় দর্শক, একটু তথ্য জানিয়ে রাখি, ফরহাদ হোসেন জনপ্রশাসন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী। তিনি টানা 2 মেয়াদে মূলত এই মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি মূলত প্রতিমন্ত্রী এই একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পূর্ণমন্ত্রী হয়েছেন এবং পূর্ণমন্ত্রী হয়ে তাকে একই মন্ত্রণালয় অর্থাৎ জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল এবং সেই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে তিনি দায়িত্ব পালন করে আসছিলেন। তার বিরুদ্ধে কিন্তু শুধু ঢাকাতে নয়, তার মেহেরপুর যে এক আসন অর্থাৎ মেহেরপুরেই কিন্তু তার বিরুদ্ধে আরও 2টি মামলা রয়েছে। তাকে আজকে মূলত আদাবর থানার যে গার্মেন্টস শ্রমিক রুবেল হত্যা মামলা, সেই হত্যা মামলা তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়েছে। 5 দিনের রিমান্ড দিয়েছে বিজ্ঞ আদালত এবং সেই রিমান্ডের আবেদন প্রেক্ষিতে মূলত অর্থাৎ বাদী পক্ষের যারা আইনজীবী রয়েছেন তারা মূলত রিমান্ডের আবেদন করেন এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান। তবে আসামি পক্ষের আইনজীবী জানান যে তার এই মামলাটি আসলে তিনি এই মামলাটিতে তিনি মূলত আসামি। আমরা একটু জানতে চাই, ফরহাদ হোসেনকে আজকে আদালতে তোলা হলো, কি হয়েছে বিস্তারিত একটু বলুন। আপনারা জানেন যে আজকে গুলশান থানার একটি মামলায় প্রথমে আদালতে তোলা হয় এবং সেখানে আওয়ামী পক্ষের যারা আইনজীবী তো তারা প্রথমে এসে ভিড় করতে থাকে এবং এক পর্যায়ে আমরা রাষ্ট্রপক্ষে কৌশলে আমি এবং আমার আরেকজন বন্ধু সেখানে আমরা যাই। তো আমরা প্রসিকিউশন পক্ষে প্রথমেই তারা নির্দোষ নিরপরাধ কোনোভাবে জড়িত ছিল না, অ্যাজ ইউজুয়াল কিছু কথাবার্তা বলা শুরু করে, অসুস্থতা এবং আসামি পক্ষের তারা আইনজীবীরাই শুধু কথা বলতে থাকলে এক পর্যায়ে আমরা কথা বলারই সুযোগ পাচ্ছি না এরকম মনে হচ্ছিল। তো আমরা রাষ্ট্রপক্ষে বিজ্ঞ আদালতের দৃষ্টি নিতে চাইলে পরবর্তীতে আদালত আমাদেরকে বলে যে রাষ্ট্রপক্ষে বলেন, বক্তব্য প্রদান করেন। সেই মর্মে আমরাও আমাদের বক্তব্য শুরু করি এবং আমরা বলি যে বিজ্ঞ আদালতে এই আজকের যে আসামি যে শাহে আলম বরিশাল 2 আসনের যে আসামি, উনি এই গুলশানের যে ঘটনা, নাইমুর রহমান এই ছাত্রটির বয়স 22, ডিগ্রি কলেজের একজন ছাত্র। ফরহাদ জি ধন্যবাদ। এইটা দুপুরে হয়েছে। আজকে ফরহাদ হোসেন যে আদাবর থানা 4/8/2024 যে মামলাটি দায়ের হয়েছিল আদাবর থানায়, সেই মামলায় একজন আসামি এবং এই আসামির বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে। উনি যে উস্কানিদাতা, মদতদাতা এবং ছাত্র জনতাকে প্রতিহতের যে ঘোষণা দিয়েছিলেন, সেজন্যই এই ছাত্রটি মৃত্যুবরণ করে গুলিবিদ্ধ হয়ে। পরবর্তীতে আজকে তাকে আদালতে তোলা হলে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। আমরা এ পর্যায়ে যেহেতু ভিন্ন ভিন্ন মামলায় তোলা হচ্ছে, যদিও আমরা সন্তুষ্ট না এই প্রাথমিকভাবে, আমরা চাই যে 7 দিনের রিমান্ড বা যেটি চাওয়া হয় সেটি যেন কার্যকর করা হয়, কারণ প্রত্যেককেই খুনির দাগই আসে, এখনও রক্তের দাগ শুকায়নি, আমরা রাস্তায় দেখেছি। তো আমরা রাষ্ট্রপক্ষে আমাদের বিনীত উদাত্ত আহ্বান থাকবে যে অবশ্যই এই বিষয়গুলি বিবেচনা করে সর্বোচ্চ রিমান্ড সবসময় যেন কার্যকর করা হয়। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম এখানকার অর্থাৎ রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী ছিলেন, আসামিপক্ষের যিনি আইনজীবী, তার বক্তব্য আমরা শুনছিলাম। যে বিষয়টা আসলে বলতে চাই যে ফরহাদ হোসেন তিনি গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মেহেরপুর 1 আসন থেকে নির্বাচিত হয়েছেন এবং 1 আসন থেকে নির্বাচিত হয়ে তিনি পূর্ণমন্ত্রী অর্থাৎ জনপ্রশাসন মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর মর্যাদা তিনি পেয়েছেন। গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন। তারপর থেকেই মূলত এই যে নেতারা ছিলেন বা এমপি মন্ত্রীরা ছিলেন সকলেই মূলত গা ঢাকা দিয়েছেন এবং একে একে পুলিশ এবং সকল বাহিনীর মূলত তৎপরতায় তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। গ্রেপ্তার করে তাদেরকে আদালতে তোলা হচ্ছে এবং তাদেরকে গ্রেপ্তারের পর আদালতে তুলে তাদের
রিমান্ড চাওয়া হচ্ছে। এবং আমরা দেখেছি যে এর আগে অর্থাৎ এই যে গ্রেপ্তার পর্ব যেটি শুরু হয়েছিল মূলত সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের গ্রেপ্তারের মধ্য দিয়ে। তারপর থেকে কিন্তু দীপুমণি সহ কিন্তু অনেক মন্ত্রী এমপিদেরকে গ্রেপ্তার, জুনায়দ আহমেদ পলক সহ অনেক মন্ত্রী এমপিদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করে তাদেরকে রিমান্ড চাওয়া হয়েছে, রিমান্ডে তারা মধ্যে রয়েছেন। তো এই সকল কিছু মিলিয়ে আসলে একে একে করে আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা ছিলেন, আওয়ামী লীগের যারা মন্ত্রী এমপিরা ছিলেন সকলকেই গ্রেপ্তার করা হয়েছে এবং সেই গ্রেপ্তার পর্বটি কিন্তু চলছে। এবং এই গ্রেপ্তার পর্বের ধারাবাহিকতায় কিন্তু আদাবর থানার একটি মামলাতে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে সাবেক জনপ্রশাসন মন্ত্রীকে এবং গ্রেপ্তার করে তাকে ডিবি হেফাজতে দেওয়া হয়েছিল। ডিবি হেফাজতে যাওয়ার পর মূলত তিনি ডিবি হেফাজতে মূলত দেওয়া হয়েছিল। ডিবি আজকে দুপুর নাগাদ তাকে মূলত বৃষ্টির মধ্যে এক প্রকার আদালতেও কিন্তু এক ধরনের জনশূন্যতা রয়েছে, অর্থাৎ যে মামলাগুলো মূলত রয়েছে সেই মামলাগুলোর হচ্ছে সারাদিন ভর বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির মধ্যেই মূলত আদালতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে তাকে আদালতে তোলা হয়েছে এবং তুলে কিন্তু 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল এই মামলাতে। এবং সেই 7 দিনের রিমান্ডের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত তাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং এই রিমান্ডের মধ্যে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তবে ফরহাদ হোসেনের বিরুদ্ধে তার নিজস্ব মেহেরপুরে আরও 2টি মামলা রয়েছে, এমনটি কিন্তু জানা গেছে যে মামলাগুলোতে হয়তো পরবর্তী তাকে গ্রেপ্তার দেখানো হবে। তবে এই মুহূর্তে তিনি পুলিশ হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য যে গার্মেন্টস শ্রমিক যে রুবেল হত্যা মামলা, সেই হত্যা মামলাতে তাকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়েছিল। সেই তোলার প্রেক্ষিতে মূলত মামলা তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড চেয়েছিলেন, সেই রিমান্ডের প্রেক্ষিতে তাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম তথ্য এই ছিল আমাদের কাছে সিএমএম কোর্ট থেকে সর্বশেষ।